বরগুনার পিসেবে বরিশাল সিটির মেয়র হইতে চাইলে আমরা তারে হইতে দিলাম না। মামলাটা 4-5 দিন ঘুরাইয়া মামলাটা বাতিল করে দিলাম। এখন মাদ্রাসা আছে, মসজিদ আছে, মিল্লাবাটিং আছে, এতিমখানা আছে। হ্যাঁ ইন্ডিয়া বছর শেষে হাজার হাজার কোরআনের ছাত্র বাইরে আমি যে সময় মরিয়ে যাবো তারাই তো আমাকে জানাজার নামাজ পড়াইবে। জীবনের সবচাইতে মূল্যবান কাজটা হুজুরেরাই করে। এই হুজুরেরও আমরা ক্ষমতার চেয়ারে বয় না, এতে আমাকে কপাল পোড়া না। এই হুজুরেরাই দিন শেষে লাঞ্ছনার শিকার হয়। আমরা ক্ষমতায় বয় হাক করবো নাক করে দিন শেষে খাইয়া বিদেশে চলিয়ে যায়। কি গরম, এই দুই দিনের গরম একসাথে গাওয়া দিউটা চলমল বলি গেছে রে। এই আবুলিয়া কই যাও সিলেইতে? ওরে কাকু আর কই নেক্সের গরমের ঠেলায় দুনইতে থা যাইতেছে না। ওরে বেড়া গরমের সরে দিশা পাই না বেড়া, এই লাগে গাছতলায় ইয়া রইছি। হ্যাঁ তোর এই গরমের কথা কি কম কইতে পারি না, তোকে দিয়ে অনেক টাকা আছে, এসি লাগাইলে তোর না এসি লাগাইয়া ওর মুখি ডৌয়া। হ্যাঁ কি ঠিক মতো কারেন্ট কি থায়? কথা যা কইছো এককালে মন্দ না। এন হেলে তুই কি গাছতলায় বাতাস খাইতে আইছো নাকি? আডি আর চিনতে হরতে চিনতে হরতে আসি। আগে বাংলাদেশে দেখতাম বুদ্ধিজীবী, আর তুই ওই চিন্তাজীবী। তা চিন্তাজীবী সাহেব আমি কি বিষয় নিয়ে এত চিন্তা হরতে আসেন? মেয়া আপনি কিছু কিছু বিষয় লইয়া একসের মস্কারি হরেন। আপনার লগে কথা কর চাইতে দুইটা কেলা গাছের লগে কথা কইলো, কেলা গাছ দুইটা মোর কথা হনতে। আরে শ্যামলা তুই রাগ হইস না, সব বিষয়ে মস্কার আমি হরতে চাই না। তা ধরিয়া নে ওই কেলা গাছটাই মই। তা ক তোর কি আমার চিন্তা লইয়া আসো? কাকু মোরা কি হাঙ্গা জীবন এই দুর্নীতিতে বাইসে থাকতে পারমু? এরকম একটা কথা বাইরে আসছে, কাকু মোরা হাঙ্গা জানাম কে ধরে থাকতে পারমু? এবার এই দেশে তোর আর মোর থামনে কোনো জায়গা আছে? তোর আর মোর যাইতে অন্ধকার কয় বরে। কাকু আপনি হপায় পয়েন্টে আইছেন। শ্যামলা তোর মাথাটা কি গেছে? মুই কি 0 পয়েন্ট আছি? মুই দিয়ে আছি খাল কুলে। হেমে হেই পয়েন্ট না, এটা হইছে কথার পয়েন্ট। ও হেইয়া কথার পয়েন্ট। আপনি এতরা কইলেন না মোরা এই দুর্নীতিতে থাকতে আর মোরা মগো একদিন কবরে যাওয়া লাগবে। হ্যাঁ কইছি তো। হ্যাঁ তো হইছে কি? কাকু মোরা যেকালে দুর্নীতিতে আইছি সেকালে যে কানের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দে, হ্যাঁ মোরা শিখছি কার দাই দে। আরে বেডা মোরা যখন জন্ম নিছি আল্লাহু আকবার ধ্বনি যে কানে দেছি এ হিকছি তো আলেমের দাই দিয়া। না বুঝলাম মোরা যে সময় দুনিয়ার বুকে আগমন করি এই সময় আল্লাহু আকবার ধ্বনি হুজুরেরাই দে। এবার মানুষ যেকালে মারা যায় কাপড় কাটা হইতে, গোসল করা হইতে, জানাজার নামাজ হইতে মাটিটিও হেরা দে, নাকি আবার অন্য কেউ দে? আরে বেডা হেরা হইলে নবীর বংশধর, নবীর উত্তরসূরি, এইসব কাম তো আলেমরাই করবে। করবে তো অন্য আন্দোলন কাম দেয়, এগুলো বোঝা লাগবে না যে হেরা এই কামগুলান করবে? জীবনের প্রথম কাজটাও আলেমেরা করে, জীবনের শেষ কাজটাও আলেমেরা করে। তো এই দুর্নীতি আলেমেরা এত লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতনের শিকার হয় কে? তোর কথা ঠিক আছে, কিন্তু সমাজে লাঞ্ছনার শিকার আলেমরাই হয়। কিন্তু হ্যাঁ হঠাৎ করে আবার এই কথা যে কইলি, হ্যাঁ কেটা লাঞ্ছিত আর বঞ্চিত হইলে আর সমাজে নির্যাতনের কোন আলেম আবার শিকার হইলে? এর মধ্যে কি পানি দিয়ে গিল্লা খাইছেন? 2013 সালে যে হেফাজত ইসলামের হুজুর গজে মাইর আকারে ধুলিসাৎ করিয়ে দেছে, একই আপনি দেখেন নাই? হ্যাঁ মনে পড়ছে তো। তাই হঠাৎ করে আবার হ্যাঁ লই আবার কি হয়েছে? এই হেফাজত ইসলামটা কি? এরা কি মানু না? এরা কি আলেম না? না তুই যেটা কইছো সেটা ঠিকই, তোর কথার যুক্তি আছে। কাকু একটা মানুষ যখন মরে যায় খাড়ে হওয়াইয়া হুজুরেরা বয়ান করে, এর মধ্যে কোন বয়ানটাই সবচাইতে গুরুত্বপূর্ণ এটা একটু কম দিই। তুই যে কইছো এর মধ্যে আমি যে এই একজন আলেম যে গুরুত্বপূর্ণ কথা কয়, কথার মধ্যে এইটাই কয় যে এই লোকটাও কিছুক্ষণ আগে আমাকে মাঝে ছিল, আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছে। তো এই চলে যাওয়ার পর 3টে জিনিস কাজ করবে, নেক সন্তান, নেক আমল, সদগায় জারিয়া। এই কথাটা একটু বেশি বয়ান করে। আপনি যে 3টে কইলেন এর মধ্যে একটা নেক সন্তান, একটা মায়ের একটা নেক সন্তান বানাইতে অনেক কষ্ট হয়। এই আশাই যে নেক সন্তানটা বানায় যে আমি মারা যাওয়ার পর আমার কবরের পাশে যাইয়া আমার লাগি দোয়া করবে, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আমার জান্নাতে নেবে। একজন মা সন্তানের মানুষ করার লাগিয়া একটা ডিম বেচিয়া সেপারা কিনে দে। হেফাজত ইসলাম কোন ছাত্ররা, ওর মধ্যে কি 10-12 জন কোরআনের হাফেজ ছিল না? রাইতের আধারে শহীদ করিয়ে দেছে। অগ মায়েরা তো এখনো কানতে আছে। কাকু এই এর বিচারটা তো পাইলো না, এর বিচারটা কি পাইবে না? কটা কথা কইছো, এ কথা হালানের মতো কোনো মায়ের পর দুনিয়াতে জন্ম নেয় নাই। তবে সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ তাআলা জমি সৃষ্টি করছে, মানুষ সৃষ্টি করছে, এই জন্য আমাকে চলার জন্য আল কোরআন পাঠাই দেয় সংবিধান হিসাবে। কিন্তু আমরা মুখে মুখে যাই বলি, বাস্তবে আমরা প্রয়োগ করি না। কোরআনের আইন না থাকার কারণে আজকে আলেমরা লাঞ্ছনার শিকার হইতে আছে। তবে আল্লাহ যে উত্তম পরিকল্পনাকারী তাতে কোনো সন্দেহ নাই। আমরা যে নামাজ পড়ি সূরা ফাতিহা, সূরা ফাতিহার ভিতরে লেখছে আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক।
আর দুনিয়ার বিচার জজে মাল খায়, পুলিশে মাল খায়, এসপিডিসি মাল খায়, কিন্তু হেরাও জানে কয়বারে যাইতে হইবে, কিন্তু গেলেও কামাবে কি? আল্লাহরে ভয় করে না। যদি ভয় করতো তাহলে এই জমিনে সঠিক বিচারটাই পাইতো। ওই যে মালিক কিয়ামতের বিচার দিনের মালিক আল্লাহ তাআলা কিয়ামতের মাথায় রাখছে যে এই বিচারটা ওইখানে বই মানুষ সঠিকভাবে যদি পায়, দুনিয়া যারা লাঞ্ছনা শিখে রইবে ওই জায়গা বই জানি কেউ সার না পায়। সর্বনাইর পিছিয়ে বরিশাল সিটির মেয়র হইতে চাইলে আমরা তারে হইতে দিলাম না। মামলাটা 4-5 দিন ঘুরাইয়া মামলাটা বাতিল করে দিলাম। এখন মাদ্রাসা আছে, মসজিদ আছে, লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে। হ্যাঁ দিয়া বছর শেষে হাজার হাজার কোরআনের ছাত্র বাইরে আমি যে সময় মরিয়ে যামু হেরাই তো আমাকে জানাজার নামাজ পড়াইবে। জীবনের সবচাইতে মূল্যবান কাজটা হুজুরেরাই করে। এই হুজুরেরও আমরা ক্ষমতার চেয়ারে বয় না, এতে আমাকে কপাল পোড়া না। এই হুজুরেরাই দিন শেষে লাঞ্ছনার শিকার হয়। আমরা ক্ষমতায় বয় হাক করবো নাক করে দিন শেষে খাইয়া বিদেশে চলিয়ে যায়। শোন, তামাম পৃথিবীর সবাই মিললেও যদি আলেমদের সম্মান মর্যাদা যদি মনে কর শেষ করতে চায়, কেউ পারবে না। কারণ আলেমের চোখের পানি নবীর জন্য ঝরে। আলেম সমাজ আছে বললে আজকে আমরা সিরাতুল মুস্তাকিম রাস্তা চিনি, আল্লাহরে ভয় করতে জানি, হালাল হারাম বাইচে খাইতে জানি। হ্যাগো বাতি কেউ লিবেতে পারবে না, কারণ তারা ওই নবী উত্তরসূরি, নবী সার্টিফিকেট দিয়ে গেছে। তবে একটা কথা, কপাল আমাকে পোড়া। তুই আর আমি যখন ঠেহি বাপ মা যখন মরিয়ে যায় তখন হুজুরে ডাকি, হুজুর আইন ওর বাপে মরিয়ে গেছে, জানা নামাজ পড়ানো লাগবে, কিন্তু সারাদিন আলেমকে বিরোধিতা করি।